চিয়া সিড বা চিয়া বীজ মরুভূমিতে জন্মানো সালভিয়া হিসপানিকা উদ্ভিদের বীজ। এই অতি উপকারী বীজটির আদি জন্মস্থান সেন্ট্রাল আমেরিকা এবং সেখানকার প্রাচীন আদিবাসী অ্যাজটেক জাতির খাদ্য তালিকায় এই বীজ অন্তর্ভুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়। প্রাচীন মায়া এবং অ্যাজটেক জাতির মানুষ চিয়া সিডকে সোনার থেকেও মূল্যবান মনে করত। তারা বিশ্বাস করত এটা তাদের শক্তি ও সাহস যোগাবে। চিয়া সিড সব ধরনের আবহাওয়ায় হয়ে থাকে এবং এতে পোকামাকড়ের আক্রমণও তেমন হয় না। চিয়া বীজ সাদা ও কালো রঙের এবং তিলের মতো ছোট সাইজের হয়ে থাকে। এখানে উল্লেখযোগ্য যে চিয়া সিড এবং তোকমা নিয়ে একটি ভুল ধারণা রয়েছে। অনেকেই তোকমাকে ভুল করে চিয়া সিড মনে করেন। বীজ জাতীয় যে কোনো খাবারই স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। চিয়া সিডকে বলা হয় সুপারফুড কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, কোয়েরসেটিন, ক্যাম্পফেরল, ক্লোরোজেনিক অ্যাসিড এবং ক্যাফিক অ্যাসিড নামক অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আঁশ। চিয়া সিড একটি অত্যন্ত পুষ্টিকর খাবার কারণ এতে আছে দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম, কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি, পালং শাকের চেয়ে 3 গুণ বেশি আয়রন, কলার চেয়ে 2 গুণ বেশি পটাশিয়াম, মুরগির ডিম থেকে 3 গুণ বেশি প্রোটিন এবং স্যামন মাছের চেয়ে 8 গুণ বেশি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। তাই নির্দ্বিধায় খাদ্য তালিকায় সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন চিয়া সিড রাখতে পারেন। 1 আউন্স বা 30 গ্রাম চিয়া সিডে রয়েছে 6 গ্রাম প্রোটিন, 8.5 গ্রাম ফ্যাট, 11 গ্রাম ফাইবার, 13 গ্রাম কার্বোহাইড্রেট। দৈনিক 1 আউন্স চিয়া বীজ খেলে 18% ক্যালসিয়ামের চাহিদা, 27% ফসফরাসের চাহিদা এবং 30% ম্যাঙ্গানিজের চাহিদা পূরণ হবে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলো পর্যাপ্ত পরিমাণে খাই না। সেক্ষেত্রে চিয়া সিড বিকল্প উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। খাদ্য ও পুষ্টি সম্পর্কিত এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।